আজকে আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এবং কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা কারোর পক্ষ হয়ে আমরা এখানে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি আমাদের সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার জন্য। আমাদের 8 দফা যে দাবি দেওয়া হয়েছিল, এই 8 দফা দাবি বাস্তবায়ন করার প্রেক্ষিতে আজকে আমাদের কে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে যে আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে মিথ্যা মামলায় এখানে তাকে আটকানো রাখা হয়েছে এবং তার পাশাপাশি আরও আমাদের যারা মানে প্রতিবাদ করেছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটকানো রাখা হয়েছে এবং অনেকের নামে আমাদের শ্রদ্ধনীয় দাদা বললেন যে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে, সেটা আপনারা অবগত আছেন। কিন্তু এর প্রেক্ষিতে আমরা ছোট ছোট আমাদের কর্মসূচিগুলো পরিচালনা করে যাচ্ছিলাম। যেহেতু আমাদের চিন্ময় সহ আমাদের যারা যারা আমাদের ধর্মের জন্য কাজ করছেন তারা যেহেতু বিপদে পড়ছেন, সেহেতু আমরা প্রার্থনার আয়োজন করে আমরা কার্যক্রম চলছিলাম। কিন্তু এই প্রার্থনার আয়োজন যে আমরা করছি সেটাতেও আমাদের আইন প্রশাসন আমাদের পক্ষে নাই। তার প্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে আমাদের উপর অত্যাচার বেড়ে গেছে, আমাদের মা বোনদের ধর্ষণ এবং বিভিন্ন খুন এবং অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর প্রেক্ষিতে আমরা ছোট করে এবং সম্পূর্ণ আবারও বলি অরাজনৈতিক এবং সম্পূর্ণ কোনো এজেন্ডার কথা এখানে আসেই না, কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা আন্দোলন করার প্রেক্ষিতে আমাদের 31শে জানুয়ারি 2025 বাটারা বাজার আগরঝাড়া বরিশালে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিলের আয়োজন করা হয়। আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের সেন্ট্রাল থেকে এখানে দায়িত্ব প্রদান করা, যেহেতু ওখানে দেখছেন আমাদের আশিস বাড়ুই, তিনি ওই প্রোগ্রামটা সফল করার জন্য বাড়িতে গিয়েছিলেন। পাশাপাশি ওইখানে যারা আছেন যারা সচেতন, এক কথায় আমাদের আন্দোলনটা হচ্ছে একটা সচেতন জায়গা থেকে, সুতরাং যারা সচেতন আছে তারা এখানে অনুষ্ঠানের আয়োজন আমরা চাচ্ছি। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে আমাদের যে আন্দোলনগুলো বা আমাদের যে কর্মসূচি, আমরা একটা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যেন আমরা আমাদের মানে যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যেন আমরা বাক স্বাধীনতা এক কথায় বলতে পারি সেটা আমাদের দেওয়া হয়। আইন প্রশাসনের একটা বাড়িতে যখন আমি বলি, যেহেতু বলছে তারপর বলি, একটা বাড়িতে যখন 18 জন যাওয়া এমন রেকর্ড কোনোদিন শুনিনি এবং কোনো রকম অনুষ্ঠান না হওয়ার আগেই তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে আটক করার জন্য, বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে, 7 দিন বা 15 দিন বাড়ি না থাকে। এগুলো কোন ধরনের? এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের অনুষ্ঠানগুলো, আমরা যেহেতু কোনো অরাজনৈতিক অনুষ্ঠান করছি না, আমাদের ধর্মীয় মানে আমাদের যে অত্যাচারগুলো হচ্ছে সেজন্য আমরা প্রতিবাদ সমাবেশ করছি, যেন আমাদের এটা করতে সহায়তা করেন, এটাই আমাদের তাদের কাছে অনুরোধ। ধন্যবাদ এবং চিন্ময় প্রভুকে অতি দ্রুত যেন এই মিথ্যা মামলা থেকে মুক্তিদান করা হয়। আমার নাম আবারও বলছি প্রসেনজিৎ কুমার হালদার, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন অন্যতম প্রতিনিধি, ঢাকা কেন্দ্রীয়।